হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন উইথ অ্যানাদার ভিডিও। আজকে শুরু করতে যাচ্ছি বিংয়ের ব্যবহার। এই বিংটা নিয়ে অনেকের মধ্যেই ডাউট আছে যে বিংটা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয়। আমি আজকে আশা করব যে ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই বিংয়ের সকল বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। আরও কিছু ডিফারেন্ট আছে, তবে ৪টা যে ব্যবহার এটাই হচ্ছে মেইন। তো চলুন আজকে এটা নিয়ে আলোচনা করি। আগে বিং সম্পর্কে জানা যাক যে বিংটা কি? হ্যাঁ, এখানে বিং-এর একেকটা ব্যবহার আছে। এখানে বিং-এর যে অর্থ এটা হচ্ছে হওয়া অথবা হয়ে আপনি বলতে পারেন। তো আগে চলুন একটা স্ট্রাকচার বানিয়ে নিই। স্ট্রাকচারটা হচ্ছে বিং প্লাস অবজেক্ট প্লাস যেকোনো একটা আপনি সেন্টেন্স দিতে পারেন আপনার টেন্স অনুযায়ী। যেমন আপনার বিং এ টিচার, একজন টিচার হওয়ায়। তারপর বলতে পারেন বিং এ লয়ার, একজন লয়ার হওয়ায়। আর বলতে পারেন বিং এ ফ্রেন্ড, একজন বন্ধু হওয়ায়। আর বলতে পারেন যে বিং এ ওয়াইফ, একজন স্ত্রী হয়। ঠিক আছে? তারপর বলতে পারেন যে বিং ইউ ফ্রেন্ড, তোমার বন্ধু হয়। বিং এ ডক্টর, একজন ডক্টর হয়। এরকম করে আপনারা বিং এর পর যেকোনো একটা সাবজেক্ট দিতে পারবেন, তারপর যেকোনো একটা সেন্টেন্স। এবার চলুন কয়েকটা উদাহরণ নিই, তার বিষয়টা আপনাদের কাছে খুবই বুঝতে পারবেন আপনারা সবাই। যেমন আমরা বলতে পারি যে বিং এ ফ্রেন্ড, একজন বন্ধু হওয়ায় আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সর্বদা তোমাকে সাহায্য করব। আবার বলছি বিং এ ফ্রেন্ড, একজন বন্ধু হওয়ায় আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সর্বদা তোমাকে কি করব, সাহায্য করব। আর বলতে পারেন যে বিং এ টিচার, একজন টিচার হওয়ায় আই ওয়ান্ট টু টিচ ইউ অল টাইপ অফ সেন্টেন্স, একজন টিচার হওয়ায় আমি তোমাদের শেখাতে চাই সকল ধরনের বাক্য। আবার বলছি বিং এ টিচার, একজন টিচার হয়ে অথবা একজন টিচার হওয়ায় আই ওয়ান্ট টু টিচ ইউ অল টাইপ অফ সেন্টেন্স। আচ্ছা, আবার বলতে পারেন যে বিং মাই ওয়াইফ, আমার স্ত্রী হওয়ায় ইউ শুড স্ট্যান্ড বাই মি, ইউ শুড অলওয়েজ দিতে পারেন, ইউ শুড অলওয়েজ স্ট্যান্ড বাই মি, আমার স্ত্রী হওয়ায় তোমার আমার পাশে সর্বদা কী করা উচিত, মানে থাকা উচিত বা অবস্থান করা উচিত। আর বলতে পারেন যে বিং এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হওয়ায় ইউ শুড স্টাডি এ লট, তোমার প্রচুর কী করা উচিত, পড়াশোনা করা উচিত। আর বলতে পারেন বিং এ ডক্টর, একজন ডক্টর হওয়ায় আই শুড হেল্প পুয়ার পিপল, আমার গরিব লোকদের কী করা উচিত, সাহায্য করা উচিত। এভাবে আপনারা টেন্স অনুযায়ী এটা করতে থাকবেন। টেন্স অনুযায়ী করলে আপনি দেখা গিয়েছে এটা বলতে পারবেন। তো পরবর্তীতে বিং-এর আরেকটা ব্যবহার আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারবেন। স্ট্রাকচারটা বানিয়ে নিই। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজার প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ, মানে কোনো কিছুর একটা সম্পর্কে বর্ণনা করছেন, এটা কি ভালো, এটা কি খারাপ, এটা কি নরম, এটা কি লম্বা, এটা কি মানে কোনো জিনিসের সম্পর্কে, মানে স্টেট অফ বিং, মানে তার অবস্থানের সম্পর্কে বোঝাচ্ছেন, কোনো কাজ নয়, কোনো অ্যাকশন নয়। জাস্ট আমি কি ভালো, আমি কি খারাপ, আমি কি মোটা, আমি কি লম্বা, এরকম করে আমি জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। হি ইজ বিং গুড, সে ভালো হচ্ছে। হি ইজ বিং গুড, সে ভালো হচ্ছে। এখানে বিং শব্দটা তো হচ্ছে, বির সাথে আইএনজি যুক্ত করে আপনি এটা কন্টিনিউস করেছেন। হি ইজ বিং গুড, সে ভালো হচ্ছে। আবার আপনি বলতে পারেন যে ইউ আর বিং রুড, তুমি কি অসভ্য হচ্ছ। ইউ আর বিং রুড, তুমি কি অসভ্য হচ্ছ। আর বলতে পারেন যে হোয়াই ইজ শি বিং সো সিলি, হোয়াই ইজ শি বিং সো সিলি, সে কেন নির্বোধ হচ্ছে, সে কেন কি হচ্ছে, নির্বোধ হচ্ছে। আবার আপনাকে যদি নেগেটিভ দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে আই এম নট বিং সো ব্যাড, আমি খুব খারাপ হচ্ছি না। আই এম নট বিং সো ব্যাড, আমি খুব খারাপ হচ্ছি না। অ্যাম আই বিং সো ব্যাড, আমি কি খারাপ হচ্ছি। অ্যাম আই বিং সো ব্যাড, আমি কি খারাপ হচ্ছি। হি ইজ বিং সো ব্যাড, সে খুব খারাপ হচ্ছে। হি ইজ বিং সো ব্যাড, সে খুব খারাপ হচ্ছে। মানে এখানে কি সব কোনো অ্যাকশন নেই, এখানে জাস্ট একটা স্টেট অফ বিং, মানে কোনো কিছু সম্পর্কে একটা বর্ণনা করা হচ্ছে। তারপর বলতে পারেন যে হোয়াই আর ইউ বিং সো ক্রুয়েল, হোয়াই আর ইউ বিং সো ক্রুয়েল, তুমি কেন এত নিষ্ঠুর হচ্ছ, তুমি কেন এত কী হচ্ছ, নিষ্ঠুর হচ্ছ। আবার বলতে পারবেন যে হোয়াই আর ইউ বিং সো মিন, হোয়াই আর ইউ বিং সো মিন, তুমি কেন এত নীচ হচ্ছ, কেন এত নগণ্য হচ্ছ। এখানে মিন শব্দের তো নগণ্য। আর বলতে পারেন যে আই এম নট বিং অ্যাংরি, আমি রাগান্বিত হচ্ছি না। অ্যাম আই বিং অ্যাংরি, আমি কি রাগান্বিত হচ্ছি। আর বলতে পারেন যে আই ওয়াজ নট বিং অ্যাংরি, আমি রাগান্বিত হচ্ছিলাম না। আবার বলতে পারেন যে আই ওয়াজ নট বিং আপসেট, আমি আপসেট হচ্ছিলাম না। আর বলতে পারেন আই এম নট বিং আপসেট, আমি আপসেট হচ্ছি না। এভাবে করে আপনারা এটার অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারেন। এবার চলে যাই আমরা বিংয়ের আরেকটা গঠনে। এটা হচ্ছে আপনার পেসিভে করতে হবে। পেসিভে কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিই। এখানে অবশ্যই সাবজেক্ট থাকবে, তবে সাবজেক্ট এটা হতে পারে বস্তু,
আবার সাবজেক্ট এটা হতে পারে আপনার ব্যক্তি হতে পারে, তবে সে এটা কাজ করবে না। এটা আমরা এমফেসাইজ করব সেটার উপরে, সেই অবজেক্টের উপরে আমরা এমফেসাইজ করব, কিন্তু কখনোই সে এটা কাজ করবে না। মনে হবে সে কাজ করছে, কিন্তু দেখুন যখন আমরা উদাহরণগুলো নিয়ে আসবো তখন কিন্তু সে দেখবেন যে সে কাজ করছে না, কারো দ্বারা করা হচ্ছে, কারো দ্বারা বলা হচ্ছে, এরকম থাকবে। আচ্ছা, আগে একটু পেসিভ ভয়েসটা করার আগে আমরা একটু স্ট্রাকচার বানিয়ে নিই। প্রথমে হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে বিং প্লাস ভার্ব 3। আপনারা চাইলে এটা বাই দিয়েও পরবর্তীতে আপনি অবজেক্ট দিতে পারবেন, ঠিক আছে? যেমন তাকে মারা হচ্ছে তার দ্বারা, তাকে বকা দেওয়া হচ্ছে তার দ্বারা, এভাবে করতে পারবেন। জাস্ট আমি এখন এটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। অবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্ব 3। যেমন আমি এখানে বলি যে তাকে মারা হচ্ছে, তাকে কি করা হচ্ছে? মারা হচ্ছে। হি ইজ বিং বিটেন, হি ইজ বিং বিটেন। আচ্ছা, তাকে যে মারা হচ্ছে সে কি নিজে তাকে মারছে, না কেউ তাকে মারছে, তাই না? যেমন হি ইজ বিং বিটেন বাই দিতে পারেন গুনস, গুন্ডাদের ধারা। আবার দিতে পারেন বাই হিজ ফাদার, তার বাবার ধারা, বাই হিজ মাদার, তার মার ধারা, এভাবে দিতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে হি ইজ বিং টট, তাকে শেখানো হচ্ছে। এখানে আপনি এটা বলতে পারেন যে তাকে যে শেখানো হচ্ছে সে কি নিজে শেখাচ্ছে, না, কারো দ্বারা শেখানো হচ্ছে। এখানে যে ভার্বের 3 নম্বর ফর্মটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে, হি ইজ বিং টট, হি ইজ বিং টট, তাকে শেখানো হচ্ছে। এখানে অবশ্যই আমরা এটা মনে করতে পারি যে এটা সাবজেক্ট হি, তবে এখানে সে কিন্তু মনে হচ্ছে সাবজেক্ট, কিন্তু সে এখানে কোনো কাজ করছে না, জাস্ট সে এটা দেখাচ্ছে, কিন্তু সে এখানে অবশ্যই কোনো কাজ করছে না। আচ্ছা, পরে আমি বলতে পারি যে আই এম বিং অ্যাবিউজড, আই এম বিং অ্যাবিউজড, আমাকে গালাগালি করা হচ্ছে। আমি কি আমাকে গালাগালি করছি, না কেউ আমাকে গালাগালি করছে? অবশ্যই কেউ না কেউ করছে। তো আই এম বিং অ্যাবিউজড। পরে দিতে পারেন বাই হিম, তার দ্বারা, এটা যে বইয়ের ভাষা যেভাবে আপনার শিখেছেন সেভাবে দিতে পারেন। তারপর বলতে পারেন যে হি ওয়াজ বিং ইনসাল্টেড, তাকে অপমান করা হচ্ছিল বা হইতেছিল। হি ওয়াজ বিং ইনসাল্টেড, তাকে অপমান করা হচ্ছিল বা হইতেছিল। এখানে অবশ্যই সে তাকে অপমান করছে না, কেউ তাকে অপমান করছে। বাই হিজ ফাদার, বাই হিজ টিচার, বাই সামওয়ান এলস, অন্য কারো দ্বারা তাকে কী করা হচ্ছে? অপমান করা হচ্ছে। অবজেক্ট দিয়ে করছি। দিস কার্স ইজ বিং সোল্ড, দিস কার ইজ বিং সোল্ড, এখানে হচ্ছে গাড়িটা বিক্রি করা হচ্ছে। যে গাড়িটা যে বিক্রি করছে, এখানে মনে হচ্ছে গাড়িটা বিক্রি করা হচ্ছে, কেউ না কেউ করবে। এটা হতে পারেন আপনি, হতে পারেন কারো ধারা, হতে পারেন যে ওনার, হতে পারে আপনার যে মালিক, এভাবে করতে পারেন। দ্য ডোর ইজ বিং ক্লোজ, মানে আপনার দরজাটা কি করা হচ্ছে? বন্ধ করা হচ্ছে। আবার বলতে পারেন দ্য উইন্ডো ইজ বিং ওপেন্ড, মানে কি করা হচ্ছে? আপনার জানলাটা খোলা হচ্ছে। আবার আপনি বলতে পারেন যে রুম ইজ বিং ক্লিনড, দ্য রুম ইজ বিং ক্লিনড, এখানে রুমটা কি করা হচ্ছে? পরিষ্কার করা হচ্ছে। আবার আমরা বলতে পারি যে হোয়াট ইজ বিং কুকড, কী রান্না করা হচ্ছে? হোয়াট ইজ বিং কুকড, কী রান্না করা হচ্ছে? এখানে কিন্তু WH, যেটা আমরা হোয়াট দিয়ে করেছি, এটা কখন আপনি মনে করবেন না যে এটা আমরা নেগেটিভ, এটা আমরা কোয়েশন দিয়ে করেছি কি না। না, এখানে হোয়াটটাই সাবজেক্ট, এখানে হোয়াটটাই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, হোয়াট নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। হোয়াটের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে, সেটা এখন বোঝাচ্ছি না, আমি আপনাদের কনফিউশন করব না। তো এইভাবে করে কিন্তু আপনারা এটা করতে পারবেন। এবার লাস্ট আরেকটা ব্যবহার দেখি, এটা হচ্ছে আপনার কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সবসময় আপনার বিং লাগাতে হয়। যেমন আমি বলতে পারি যে আই এনজয় বিং উইথ ইউ, আমি উপভোগ করি তোমার সাথে হওয়াটা, আমি উপভোগ করি তোমার সাথে কিটা? হওয়াটা। বিং শব্দের অর্থ হওয়া। আচ্ছা, অথবা আপনি থাকাও বলতে পারেন, থাকাটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আবার বলতে পারেন যে আই ডোন্ট এনজয় বিং উইথ ইউ, আমি তোমার সাথে হওয়াটা অথবা আমি তোমার সাথে থাকাটা পছন্দ করি না। আর বলতে পারেন যে স্টপ বিং লেজি, স্টপ বিং লেজি, মানে অলসতা হওয়াটা বন্ধ করো, অথবা অলসতা থাকাটা বন্ধ করো, এরকম বলতে পারি। স্টপ বিং সিলি, মানে নির্বোধ হওয়াটা বন্ধ করো, অথবা নির্বোধ থাকাটা বন্ধ করো। আবার বলতে পারি যে স্টপ বিং সো রুড, খারাপ হওয়া বন্ধ করো, অথবা খারাপ থাকাটা বন্ধ করো, ঠিক আছে? আই অ্যাভয়েড বিং সো রুড, আই অ্যাভয়েড বিং সো রুড, আমি আপনার রুড হওয়াটা কী করি? অ্যাভয়েড করি। রুড হওয়াটা অথবা রুড থাকাটা আমি অ্যাভয়েড করি, এভাবে করে করতে পারবেন। আবার আপনি এটাকে চাইলে হেট দিয়ে করতে পারেন। এগুলোর সাথে সবসময় আপনি বিং হয়। আই হেট বিং লেজি, আমি ঘৃণা করি অলসতা হওয়াটা অথবা অলসতা থাকাটা আমি ঘৃণা করি। আর বলতে পারেন যে আই লাভ বিং রোমান্টিক, আমি রোমান্টিক হওয়াটা ভালোবাসি। তো এভাবে করে কিন্তু আপনারা এটার ব্যবহার করতে পারবেন। আমি বিংয়ের আজকে 4টা ব্যবহার আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো অবশ্যই এটা আপনারা প্র্যাকটিস করবেন,
এইটাকে পজিটিভই করবেন, নেগেটিভই করবেন এবং আপনারা ডাব্লিউএস দিয়ে করবেন, ঠিক আছে? তো এভাবে করে প্র্যাকটিস করতে হবে, আপনাদের নিজেই করে লিখার দরকার নেই। আমি যেগুলো দিচ্ছি এগুলোই আপনারা দেখা গিয়েছে প্র্যাকটিস করুন, তাহলে আপনারা পারফেক্ট হয়ে যাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড আল্লাহ হাফেজ।